2024 সালের জুলাই মাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ঢাকায় যাত্রাবাড়ি, শাহবাগ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে প্রাণ হারান আরও কয়েকজন। সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভে কেঁপে ওঠে সরকার। অবশেষে 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। 3 দিন পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং শহীদদের তালিকা গ্রহণের উদ্যোগ গ্রহণ করে। কিন্তু সেই তালিকা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। সরকারি প্রজ্ঞাপনে শহীদ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট 834 জনকে। অনুসন্ধানে দেখা গেছে তাদের মধ্যে অন্তত 52 জন প্রকৃত শহীদ নন। রাজধানীর ওয়ারীতে বিএনপি নেতা মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও তার ভাই নুরুল আমিন জমি সংক্রান্ত বিরোধে খুন হন। আদালতে আসামিরা দোষ স্বীকার করেছে, অথচ আল আমিনকে সরকারি প্রজ্ঞাপনে শহীদ হিসাবে ঘোষণা করা হয়েছে। এমন আরও উদাহরণ আছে। মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে রিকশা চালাতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান জামাল উদ্দিন। আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও তার নামও উঠে আসে শহীদ তালিকায়। সরকারি নথি অনুযায়ী প্রতিটি শহীদ পরিবার পাচ্ছে এককালীন 30 লক্ষ টাকা, মাসে 20,000 টাকা ভাতা এবং ঢাকায় ফ্ল্যাটের প্রকল্প সুবিধা। অভিযোগ উঠেছে, ক্ষতিপূরণের আশায় অনেক পরিবার নাম তুলেছে তালিকায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে তালিকাটি পুনর্বিবেচনা করা হচ্ছে। সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। যাচাই শেষে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে। আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রংপুরের শিক্ষার্থী আবু সাইদ। তার মতো আরও অনেক সত্যিকারের শহীদ হয়ে আছেন তালিকায়। তবে ভুলভ্রান্তির কারণে তৈরি হয়েছে বিতর্ক। এখন সবার দৃষ্টি যাচাই বাছাই শেষে কারা থাকবেন শহীদদের চূড়ান্ত তালিকায়। ক্যাপ্টেন জাহিদ, মিরর নিউজ।